আমি মনে মনে রাজা আমি মনে মনে রাজা দিশ রে যত ব্যথা বিষাদ তুমি কে গো মা? আমি তো একটা মেয়ে। ভালো উত্তর দিয়েছো। তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমার ফুল তোলা। ফুল তো আমি রোজই তুলি আমার পুজোর জন্যে। যাই হোক, আমি যাই ফুল তুলতে। আমার পুজোর দেরি হয়ে যাবে। কাল আবার এসো, কথা হবে। আর কত ফুল তুলবে? সাজি তো ফুলে ভর্তি হয়ে গেছে। মানে? কি সত্যি তো সাজি ফুলে প্রায় ভরে গেছে, নানা রকম ফুলে। কিন্তু এত ফুল তো আমি তুলিনি। তাহলে তাহলে কি কোথায় গেল? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেল? তবে কি মা ওই বাচ্চা মেয়েটির রূপে তুমি এসেছিলে মা? তুমি আমায় দেখা দিয়েছো। সেবায় লোকস্য চরাচরস্য তোর প্রসাদে সুখী আমি মা।
কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, একটু লাহাদের বাগানে যাচ্ছিলাম। কেন? তোর পড়াশোনা নেই? ঘুম থেকে উঠেই লাহাদের বাগানে ফল চুরি করতে যাওয়া হচ্ছে? আবার বোনকে সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা ফল চুরি করতে যাচ্ছিলাম না। তুমি সেদিন বলছিলে না তোমার উচ্ছে খেতে খুব ইচ্ছা করছে, তাই কাতুকে বললাম মায়ের যখন এত উচ্ছে খেতে ইচ্ছা করছে আমরা যাই লাহাদের বাগান থেকে উচ্ছে পেড়ে নিয়ে আসি। কি রে কাতু, তোকে বললাম না? তুই তুই আবার কখন বললি? কখন আবার? তখন তখন তোকে বললাম না? হ্যাঁ হ্যাঁ বললি তো। বললি তো? আবার দাদার কথায় সায় দেওয়া হচ্ছে কেন? উচ্ছে গাছ এখানে কোথাও নেই নাকি? হচ্ছে, তোদের হচ্ছে। তোদের বাবা ফিরে আসুন, ওনাকে আমি সব বলবো। কিন্তু মানুষটা গেলেন কোথায়? পুজোর ফুল তুলতে গেলেন, এখনো ফিরলেন না তো? উনি তো এত দেরি করেন না। কোথায় গেলেন? এই কে তুমি? শুনছো? কি হলো, সাড়া দিচ্ছ না কেন? তুমি কে এখানে এভাবে পড়ে আছো? খুদি, বলি কার সঙ্গে কথা বলছো গো? এই, কে তুমি? এই কে গো? গায়ে চাদর মুড়ে পুটুলি পাকিয়ে পড়ে রয়েছে। আরে, এ তো বাগদিপাড়ার ধনরাম। এ যে চেনাইদার। মায়ের দয়ায় সারা শরীর ভরে গেছে। এই ভরা শরীর নিয়ে এখানে পড়ে আছে কেন? সারা গা উজাড় করার মতলব বুঝি? ও বোধহয় তোমায় কিছু একটা বলতে চাইছে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমি তোমার নামে মায়ের পায়ে ফুল চড়াবো, তোমার ভয় নেই? ছেলে ধরাটার মাথায় চুল ছিল না, আর ছেলে ধরাটা বোবা ছিল। তোমার চিন্তা নেই, তুমি সেরে যাবে। ছবি না, ছবি না, একদম ছবি না। এমন করে বলো না, এত দুচ্ছাই করে। মানুষের জন্য মানুষকেই তো দরকার লাগে কাকা।
ওর গায়ে নিম পাতা হাওয়া করার জন্য তো একটা লোক লাগে। কি কষ্ট পাচ্ছে বলো তো? তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা চলে যাও। এই যে এই যে ক্ষুদিরাম, এই যে এইখানে দাঁড়িয়ে আছে। এনাকে তো ঠিক চিনতে পারলাম না নায়েব মশাই। যত কম চেনেন ততই ভালো। ইনি হলেন গে সদরের আদালতের পেয়াদা। ক্ষুদিরামের নামে সমন আছে আদালতে। অমন আমার নামে আদালতের সমন? কি দোষ করেছি আমি? সেটা আদালতে গেলেই বুঝতে পারবে। ধনরাম, তুমি অসুস্থ, বিশ্রাম করো ভাই। ধনরাম, ধনরাম, ছেড়ে দাও। এই কি করছো? ছেড়ে দাও। এমন করে না, ছেড়ে দাও। মেরে ফেলিস না। আরে বাবা রে, মায়ের দয়া খেয়ে ফেললে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমাদের মানিকরাম চাটুর্যের পরিবারে কোনো দিন নুন আনতে পান্তা ফুরোয়নি যে রামানন্দের কাছে কর্জ নিতে যাবেন। যা বলেছ, যার নিজের নামে গায়ে বাঁধানো পুকুর, 150 বিঘে ধানি জমি, আর সে কিনা করবে মাত্র 25 টাকা কর্জ। তাও ওই রামানন্দের কাছে? এটা একটা শয়তানের চাল, বুঝতে পেরেছো? এটা একটা শয়তানের চাল। আমি বেশ বুঝতে পারছি রামানন্দের কুনজর পড়েছে আমাদের ক্ষুদিরামের ওপর। কিন্তু কেন বলো তো? আমাদের ক্ষুদি ঠাকুর তো কখনো কারো সাথেও নেই, পাচেও নেই। ওটাই তো আমার মস্ত দোষ। কর্তাবাবু আমাকে যোগিনের বিপক্ষে আদালতে সাক্ষী দিতে বলেছিলেন, আমি রাজি হইনি। তাই এখন তার রোষে পড়তে হলো আমায়। তাই বলে তোমার উপর ওরা যা খুশি তাই করবে? আমরা গায়ের মানুষগুলো মরে গেছি নাকি? আমি তোমাকে বলছি খুদি, এই মিথ্যে মোকদ্দমা ধোপে টিকবে না। তোমার বাবা যে কর্জ নিয়েছিলেন সেটা প্রমাণ করতে হবে তো, এমনি এমনি প্রমাণ হয়ে যাবে। শোনো,
পাপের খরা পূর্ণ হয়েছে রামানন্দর। এবার সমূলে বিনাশ হবে। আর বিনাশ? ঘোর কলি গো জ্যাঠা, ঘোর কলি। চোখের সামনেই তো দেখলাম নায়েব মশাই আমাদের খুদি ঠাকুরকে সমন ধরিয়ে চলে গেল। কিছু করতে পারলাম আমরা? বলো, কিছু করতে পারলাম? কিছুই করতে পারলাম না। ধনরাম প্রতিবাদ করল, তাই রামানন্দের পাইক তাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল। বেচারার মায়ের দয়া হয়েছে, তার উপরেই ঝক মারি। টানাটানিতে মাটিতে ঘষটা খেয়ে গোটাগুলো ফেটে যাচ্ছিল। আরে সে যন্ত্রণাতে ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে গো। মানুষ এত নিষ্ঠুর হয়? আমি ভাবছি ওরা লোকটাকে টানতে টানতে নিয়ে গেলটা কোথায়? বিদ্রোহ জমিদার রামানন্দ রায়ের বিপক্ষে যাওয়া এত দূর? কি বলবো কর্তামশাই, এমন কষে ধরেছিল না হতচ্ছাড়া, আর একটু হলেই দমটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কথা কইতে গেলে এখনো আমার কেমন টান টান ধরছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, হঠাৎ করে বিড়াল কেন মাছ না খেয়ে সতীপনা দেখাতে শুরু করল? কেন করলো? আগে আমি ধনরামের কথা বলছি, যে একদিন আমার পায়ের দিকে তাকিয়ে থাকত, সে আজ হঠাৎ আমার নায়েবের টুটি টিপে ধরেছে। এ তো অশনি সংকেত। এই সংকেত বড় ছোঁয়াচে কর্তামশাই। দিরামের নামে সমন জারি করাতে এমনিতেই গায়ের সব এক কাট্টা হয়ে ঝিঝি পোকার মতো গুনগুন গুনগুন করছে। তারপর তার আর পর নেই নায়েব মশাই। আমি ওকে এমন শাস্তি দেব যাতে ওই গায়ের পোকামাকড় গুলো পর্যন্ত আমার বিরুদ্ধে ডানা ফড়ফড়ানো বন্ধ করে দেয়। ধনরাম, খুব কষ্ট হচ্ছে? বড় বিরক্ত লাগে। এই, ওর গলায় একটা পাথর ছুঁড়ে